তিলোত্তমার বিচার চেয়ে শনিবার গণকনভেনশনের ডাক দেয় আরজি করের প্রাক্তনীরা। এই গণকনভেনশনে প্রাক্তন হাউস স্টাফ, এক্স স্টুডেন্ট এবং বর্তমান স্টুডেন্ট সকলেই যোগদান করেন। মূল উদ্দেশ্য ছিল আরজি করের মৃত জুনিয়র চিকিৎসকের সুবিচার। আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল শুদ্ধধন বটব্যাল, বিশ্বনাথ চক্রবর্তী ও অভিনেতা বাদশা মৈত্র সকলেই নির্যাতিতার পক্ষে সওয়াল করেন। আমি আরজি করকে 150 ভালোবাসি, আমি তো 100 আমি 150 ভালোবাসি। কাজে আজকে আমি অনেক মিডিয়া ডাকে আমাকে, কিছু আমি না কিছু বলতে পারবো না, বলতে পারি না। মানে আমার মানে কি করে একটা মেয়ে মারা যায় এবং তো একটা স্টুডেন্ট, সেখানে পিজিতে একটা মেয়ে আমাদের স্টুডেন্ট একটা চেস্ট মেডিসিনের মতো জায়গাটা কি করে এই উত্তরে যাওয়া পর্যন্ত সত্যি শান্তি নেই। আমি সত্যি কিছু বলতে চাই না। এই সভা থেকে রাজ্য সরকারকে কড়া সমালোচনা করেন বাদশা মৈত্র। তিনি বলেন, 2014 সালে আমি রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফিরিয়ে দিয়েছিলাম। তখন আমি বুঝেছিলাম এই সরকার দুর্নীতিগ্রস্ত। 2 তারিখের ঘটনার পর যখন পুলিশ কমিশনার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলতে পারছেন না কারা ঘটনা ঘটিয়েছে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই ঘটনার দায় নির্দিষ্টভাবে রাজনৈতিক দলেদের উপর চাপিয়েছেন। আমি বলছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিন এই ঘটনাকে নিয়ে খুব নিম্নমানের রাজনীতি করেছেন। আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর শেষ করছি এই কথাটা বলে, এই পুরস্কার প্রসঙ্গে 2014 সালে রাজ্য সরকারের পুরস্কার পেয়েছিলাম, কিন্তু বোধহয় মাথায় বুদ্ধি ছিল বেশি। আমি সেদিন স্থির করেছিলাম আমি যাব না এবং নেব না। সেদিন আমি শিলিগুড়িতে ছিলাম। সেদিন ওই অনুষ্ঠানের একজন যিনি হোস্ট অ্যাঙ্কার, তিনি আজকে একজন সাংসদ, আমার বন্ধু অভিনেত্রী, একজন সাংসদ। তাকে ফোন করে বললাম আমি তো যাব না, তুমি এক কাজ করো, ওই ট্রফিটা নিয়ে নিও, আমি কাউকে অসম্মান করতে চাই না। এদিকে গণকনভেনশন শুরু হতেই বেরিয়ে যান আরজি করের প্রাক্তনী চিকিৎসক, প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন। কলকাতা থেকে সঞ্জয় রায় চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।